চিন্তা করেন পুরস্কার কে দেবেন? জোরে বলেন। আল্লাহ দিবেন পুরস্কার। এখন আল্লাহ পুরস্কার দিবেন, পুরস্কারটা কেমন হবে? 2-4-5 টাকা দামি হবে? কথা বলেন না। পুরস্কার কে দেবেন? দুনিয়াতে পুরস্কৃত করবেন আল্লাহ। কোথায়? দুনিয়াতে। চিন্তা করেন সেই সম্পদটা কত দামি হতে পারে। এরপর আল্লাহ বলেন, আপনার প্রতি আমি সন্তুষ্ট হলাম, আজ থেকে ইব্রাহিম আমি আপনাকে লিন্নাসি ইমামা, আল্লাহু আকবার, আমি জাতির ইমাম বানিয়ে দিলাম। মানুষ জাতির, জোরে বলেন, লিন্নাসি, মানুষের জন্য আমি আল্লাহ ইমাম বানিয়ে দিলাম। এখন চিন্তা করে দেখেন, নবী তো ছিল, নবীর থেকে উপরে কি ইমাম? খলিলুল্লাহর উপরেও কি ইমাম? জাতির পিতার লাকাব পাওয়ার পরেও কি ইমাম? কিন্তু আল্লাহ বুঝাতে চাইলেন এটা আমি আল্লাহ পুরস্কৃত করলাম, আপনাকে নবী বানালাম, সব বানালাম, ইমাম বানাইনি। ওই জন্য আপনার সম্মানের জন্য আমি আল্লাহ দিলাম লিন্নাসি ইমামা, মানুষের জন্য আপনাকে ইমাম বানিয়ে দিলাম। কিয়ামতের ময়দান যখন উঠিত হবে আল্লাহর গোলাম, মনে রেখে দেবেন আপনারা কোনো নেতা, ওই গাঁজা করে, বিড়ি করে, তারি করে, ঘুষ করে, দাঁড়িয়ে মোটা করে কোনো, এরা আপনার নেতৃত্ব দেবে না। এদের পিছনে ইক্তেদা করে আপনি ওঠার কোনো জায়গা পাবেন না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, এই কোরআন ওয়ালাদের পিছনে আপনাকে ইক্তেদা করে উঠতে হবে। কারণ আপনি যখন মসজিদে দাঁড়ান তখন আপনি সব কিছুই ছেড়ে দেন। ইক্তাদাইতু বিহাদাল ইমাম, বিহাদাল ইমাম, হ্যাঁ, এই ইমামের পিছনে আমি নিঃশর্তে ইক্তেদা করছি। ইমাম যা করবে সবই ঠিক, ইমাম যা বলবে সবই ঠিক। তাই তো আমি সূরা ফাতিহা যখন পড়া হয়ে যায় আমি লাস্টে বলি কি? জোরে বলেন আমিন। একবার অর্থ বুঝলাম না, অধিকাংশ মুসল্লি সূরা ফাতিহার অর্থ বোঝে না, কিন্তু সূরা ফাতিহার শেষে আমিন বলতে হয় এটা কিন্তু জানে, কিন্তু কেন আমিন বলে এটাও কিন্তু বোঝার তার প্রয়োজন মনে করেনি। এখন চিন্তা ভাবনা করে দেখেন, আমিন মানে আল্লাহ কবুল করো, আমিন মানে আল্লাহ কবুল করো। অর্থাৎ ইমাম যা বললো, বুঝি আর না বুঝি, ইমাম সাহেব যা বলেছে নিশ্চয়ই তিনি ঠিক বলেছেন। কি বুঝি আর না বুঝি, ইমাম সাহেব যা বলেছেন নিশ্চয়ই তিনি ঠিক বলেছেন। এইটা যদি নিঃশর্ত বুঝে নিতে পারি, ইমাম যা বলেছেন সবই ঠিক বলেছেন আল্লাহর গোলাম, তবে মনে রেখে দেন, নামাজে যদি ইমামকে ইমামের মতো মানি, তাহলে বাকি সময়গুলো ইমামকে বাদ দিয়ে দাঁড়িয়ে মুতাদেরকে কেন নেতৃত্ব মানি? এবার আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনার মনে হবে কেন আলিমদের মানবো, ইমামদের মানবো? বাদশাহ হারুন রশিদের জামানায় প্রধান যিনি ছিলেন, প্রধান একেবারে প্রধান মন্ত্রী, সব থেকে বড় মন্ত্রীর পদ দিয়েছিলেন বাদশাহ হারুন রশিদ একজন আলিমকে। তো অনেক শিক্ষিত যারা ছিল, বিভিন্ন পদে অধিকারী ছিলেন, তাদের গুসা রাগ হওয়া শুরু হলো। কারণ একজন কোরআনের ইলমওয়ালা, এই চেয়ারের যোগ্যতা তার নাই, এখন এই চেয়ারটাকে বসিয়েছে। এখন চিন্তা ভাবনা করে দেখেন, এখন যদি কেউ বলে একজন আলিমের যোগ্যতা নাই মুখ্যমন্ত্রী হওয়ার, কথা বলুন, একজন আলিমের যোগ্যতা নাই মুখ্যমন্ত্রী হওয়ার, তাহলে আমি যদি বলি উত্তর প্রদেশে তার কি যোগ্যতা আছে? কথা বলুন, তার কি যোগ্যতা আছে? বরঞ্চ আমি আপনাকে বলছি, কোন দিক দিয়ে যাবেন, যে দিক দিয়ে আপনি ঢুকবেন, যে প্রান্ত দিয়ে ঢুকবেন, প্রকৃত কোরআন ওয়ালা যারা হবে, নিশ্চিত আমি এতটুকু বলতে পারি, নিশ্চিত ভাবে কোরআন ওয়ালাদের পক্ষে কেউ থাকুক বা না থাকুক, যারা বলেন আল্লাহকে পাওয়া যাবে। এখন বাদশাহ হারুন রশিদের সময়, এখন সবাই এখন বিক্ষোভ শুরু করে দিল। একজন কোরআনের আলিম, একজন হাদিসের ইলমওয়ালা, তাকে কেন এই পদে বসানো হলো? আমরা এত শিক্ষিত থাকার পরে আমরা হোয়াট ইজ দ্য হটিস, আমরা এত কিছু বলতে পারি। ইংলিশ, একটা জিনিস মনে রেখে দেবেন, ইংলিশ করেন, ইংলিশে অনার্স হোক, যত চাই কিছু করেন, এই দুনিয়ার যেগুলি সব কিছু চলবে, হ্যাঁ যা বলবেন সব চলবে, কিন্তু আমার এখন বর্তমানে বলে ইংরেজি ভাষা নাকি ইন্টারন্যাশনাল ভাষা, তাই তো?
কথা বলে। ইংরেজি ভাষা কি ভাষা? ইন্টারন্যাশনাল ভাষা। মাশাআল্লাহ, আপনার দিকে আমি প্রথম যদি যাই, ইন্টারন্যাশনাল ভাষা যদি ইংরেজিতে হয়, এখন বলেন এটা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবেন ততদিন হোয়াট ইজ দ্য হোয়াট ইজ কবরে চলে যাওয়ার পরে যেটা বলেন। আর ইন্টারন্যাশনাল ভাষা যদি হয় ওখানেও তো চলার কথা। এখন বলেন মরার পরে কিয়ামতের দিনে জান্নাতে যখন যাবেন তখনও, জাহান্নামে যাবেন যখন তখনও। ইন্টারন্যাশনাল ভাষা যদি আপনি বলেন ইংরেজি, এটা দুনিয়ার জমিনেই থাকবে, তাও সব দেশে ইংরেজি মারাতে যাবে না। একজন চাষি চাষ করছে, একজন চাষি চাষ করছেন, তো সে যখন চাষ করছে একজন শিক্ষিত মানুষ তার পাশ দিয়ে আলের পাশ দিয়ে পেরোচ্ছে, তো আলের পাশ দিয়ে পেরোবার সময় বলছে হাউ ডু ইউ ডু। চাষি লোক তো এই যখন ইংরেজি পড়াতে গেছে, তো চাষি লোক বলছে এখন আমার খেলতে যাওয়ার টাইম আছে কি? তো যখন চাষি ওর জবাব তেমনই হবে। তো তা তুমি সব জায়গায় ফলাতে গেলেও কথা বলা চলবে না। আর আপনি দেখেন ইমাম সাহেব বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আপনি বোঝেন বা না বোঝেন দাঁড়িয়ে আছেন। মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি বুঝলেন না, শুধুমাত্র শুনলেন, লাস্টে বললেন আমিন। নিশ্চয়ই আমি পড়তে পারি বা না পারি, বুঝি বা না বুঝি, তাহলে আমিনটা বললেন কেন? কিছুটা তো বুঝেছি, কথা বলবো কি বল, কিছুটা তো নিশ্চয়ই বুঝেছি। এত বড় বড় লেখা তাহলে কি করবো? হ্যাঁ, কি বলছিলাম? হ্যাঁ, আপনি নিশ্চয়ই কিছু না কিছু বুঝেছেন। সেটা কি? সেটা এটাও হতে পারে যে ইমাম সাহেব নিশ্চয়ই যা বলেছে সব, কারণ এই কথাগুলো যে কোনো ইমাম সাহেব নামাজে বলছে, কেন ভুল কথা বলার জায়গা নাই। তাহলে দেখেন সাধারণ আম বলেও বুঝলেন না, এটা হলো ইন্টারন্যাশনাল ভাষা। কবরেও যাবেন এটাই চলবে, উপরেও যাবেন এটা চলবে, আমলেও যাবেন এটা চলবে। আর যে দেশে যে প্রান্তে অত অন্য টাইমে চলুক আর না চলুক, 5 ওয়াক্ত নামাজের সময় যে দেশেই যান না কেন, যে রাজ্যেই যান না কেন, যে জেলায় যান না কেন, যে মসজিদেই যান না কেন, বেরেলির মসজিদ হোক, দেওবন্দির মসজিদ হোক, আহলে হাদিসের মসজিদ হোক, যে প্রান্তে, অফিসে, আদালতে, যেখানেই আপনি দাঁড়াবেন আরবি চলবে না? চলবে না? জোরে বলেন। তাহলে ইন্টারন্যাশনাল কোনটা? হাউ ডু ইউ ডু? কি ইন্টারন্যাশনাল কোনটা? এবার বিচার করবেন যে ইন্টারন্যাশনাল কোনটা। তো বাদশা হারুন রশিদের কাছে বিক্ষোভ জানিয়ে বললেন যে কোরআনের ইলম ওয়ালা, এদের যোগ্যতা কত? বলে একটা কিতাব, এই একটা কিতাব পড়েছে 1.5 কিলো ওজন। কত ওজন? 1.5 কিলো ওজন একটা কিতাব পড়েছে, এর যোগ্যতা কোথায়? ইনি একটা দেশের ব্যাপারে আপনার প্রধান উপদেষ্টা হিসেবে বসে থাকবে। তো বললো ঠিক আছে, আপনারা যদি প্রতিবাদ করেন, আপনারা এত শিক্ষিত মানুষ, তাহলে আমাকে তো একটা কারণ বলতে হবে, ওনাকে ওই পদ থেকে যে আমরা সরাবো, তাহলে একটা পরীক্ষা নিতে হবে। তো পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি থাকবেন, আর পরীক্ষায় তিনি পরাজিত হলে তিনি ওই চেয়ার ছেড়ে দেবেন। বলে ঠিক আছে, তাহলে আগামীকাল আমার যখন দরবার বসবে তখন আপনারা সবাই একত্রিত হবেন, উনিও বসে থাকবেন, আপনারা আপনাদের উন্মুক্তভাবে প্রশ্ন করবেন। সব শিক্ষিত যারা ছিলেন, মন্ত্রী যান্ত্রী যা ছিল সব রেডি একদম। কি আজকে বেটা মোল্লাকে সাইজ করবো, কাদের সাইজ করবো? কাকে? এই 1.5 কিলো ওজনের কিতাব পড়া, হ্যাঁ এদেরকে সাইজ করবো। তো মাশাআল্লাহ বসেছে, এবার উনি বসে আছেন। এবার এরা প্রশ্ন, বাদশা হারুন রশিদ সাহেব বললেন আপনাদের কিছু একটা প্রশ্ন ছিল না? আমরা প্রশ্ন এটাই যে উনি একটা কোরআন হাদিসের ইলম, একজন আলেম মানুষ, দেশ চালানোর ব্যাপার ওনার অভিজ্ঞতা কোথায়, উনি কিভাবে দেশ পরিচালনা করতে পারেন, উনি প্রধান উপদেষ্টা, এটা কখনো সম্ভব নয়। তাই আমরা চাচ্ছি ওনার কিছু জ্ঞানের পরীক্ষা নেওয়া হোক। বলে প্রশ্ন করুন। তো বলছে আপনারা প্রশ্ন করার আগে, আলেম মানুষ তো বলছে ভাই আপনাদের যত প্রশ্ন আমি সব জবাব দেব, তবে আপনাদের প্রশ্নের আগে আমি শুধু একটা প্রশ্ন করব, ওই জবাবটা আপনারা দিয়ে দেবেন। তারপরে যত প্রশ্ন আছে সকাল যতদূর পর্যন্ত তারা করে যাবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো। এবার এরা শিক্ষিত মানুষ, এরা মনে হলো মোল্লারা আর কি বলবে, হয়তো বেশি বেশি কিছু ধরে পড়বো, দোয়া করুন তা কম।
বেশি কঠিন ধরলে কি ওইটাই আমাদের কাছে একটু আটকাবে। তাছাড়া আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা মোটামুটি যেমনই হোক না কেন হোঁচট খাইয়ে এর ধারে ও ধারে চাপিয়ে দিয়েও পার করাতে পারবো। একটা জায়গা একটু কঠিন হবে সেটা দোহায় কি কোনটা তো বলছি আরে ধরবে। আর মোটামুটি আমরা তো সব থাকে থাকে একটু একটু মোটামুটি জানি, ওই এদিকে ওদিকে দু চারটা চালিয়ে দেবো তাহলেই হবে। বলবো আমরা অত প্র্যাকটিস করি তো এটাই ধরবে। তো আলেম মানুষ তো আল্লাহ এদেরকে কোনোদিন বেইজ্জতি করায় না, এটা মনে রাখবেন। আপনি বেইজ্জতি করাতে পারেন কিন্তু আল্লাহ এদের সম্মান রেখেছে। তো তিনি বলছে ভাই এই যে ভাই আপনারা তারা দাঁড়িয়ে আছেন, আমার প্রশ্ন হলো এই ভাই এই যে আপনি যিনি প্রশ্ন করলেন, আচ্ছা আপনার আব্বা যে সেই ডাব চুরি করতো তো এখনো কি ডাব চুরি করে না ডাব চুরিটা ছেড়ে দিয়েছে? প্রশ্নটা কি করেছে? আচ্ছা এই বলেন যে যা প্রশ্ন ওদের হবে এর প্রশ্নের সাথে কোনো জ্ঞানের সম্পর্ক আছে? হ্যাঁ উড একটা প্রশ্ন হচ্ছে আপনার বাপ, তাকে যে শিক্ষিতটা বেশি লাফাচ্ছিল তাকে বলছে আপনার বাপ যে ডাব চুরি করতো তো এখন কি ছেড়ে দিয়েছে না এখনো চুরি করে? এখন ও দেখছে যদি আমি বলি আব্বা ছেড়ে দিয়েছে তাহলে আমি চোরের বেটা, আর যদি বলি না এখনো ছাড়ে নেই তাহলে রানিং চোরের বেটা। বুঝতে পারেন নাই? তো রানিং চোরের বেটা হলেও এই চেয়ারের উপদেষ্টা পদে বসা যাবে না, আর অতীত চোরের বেটা হলেও চোরের বেটা উপদেষ্টার চেয়ারে বসতে পারে না। একজন আলিম হোটেলে বসে, সাধারণত জানেন যে আলিম ওলামারা একটু হাড়টা চিবিয়ে খেতে ভালোবাসে, আর আপনারাও অনেকে ভালোবাসে। হাড়টা যে হাড়ই হোক, হাড়ের নামটা নেবেন না, এখন হাড়। তো আলিম মানুষ বেচারা পেয়েছে, হাড়টাকে মজা করে চিবাচ্ছে। তো পাশে একজন ইংরেজম্যান ছিল, সেটা হচ্ছে এই জন্যই না এই দাড়িওয়ালা বইগুলিগুলোকে না সত্যিকারের সমাজে এত নিকৃষ্ট, মানে যেন এতই অভাব পড়েছে ওইটাকেও ছাড়ে না। তো ও বলছে এই বেটাকে একটু জবাব দেওয়া দরকার আছে। তো বেটা ইংরেজম্যান তো এসে বলছে হুজুর একটা কথা বলবো? বলে হ্যাঁ বলো। ইয়েস, কেন বলবেন না? বলছে হুজুর আপনাদের দেশের কুত্তারা কি খায়? কাকে প্রশ্ন করছে? আলেমকে। কি প্রশ্ন করছে? আর ইংরেজ ম্যান ও খাচ্ছিল কপ চা, ও খাচ্ছিল কি? ও চায়ের টেবিলে বসেছে আর ইনি ছিলার টেবিলে বসেছে। তো ওইখান থেকে উঠে এসে যখন জিজ্ঞাসা করছেন যে আপনার দেশের কুত্তারা কি খায়, উনি একটু থমকে দাঁড়িয়ে জবাব দিলেন আমার দেশের কুত্তারা চা খায়। কি খায়? উনি চেয়েছিলেন কি? উনি এই প্রশ্নটা করলেন কেন? এই প্রশ্নটা করলেন কেন? কারণ কুত্তাতে, জোরে বলেন, কুত্তাতে হাড় খায়। ওই যে হাড়টা আলেম মানুষ খাচ্ছে বলে ওর সহ্য হয়নি, অপমান করার জন্য তার উদ্দেশ্য এই জায়গায়, যার কারণে অপমান করতে গিয়ে কোনো মাছটা খেয়েছে কে? মাছটা কে খেয়েছে? ওই খেলো, কারণ ওনাকে জবাব দিতে যখন বলেছে আমার দেশের কুত্তারা চা খায়, ও তো প্রশ্ন করেছে। এখন ইনি যাই বলুন না কেন ওকে মানতে বাধ্য, কারণ ও তো জানে না বলেই প্রশ্ন করেছে। এখন চা কে খাচ্ছিল? কুত্তারা কে হলো? আপনাদের অনেক সময় মনে হয় না, অনেক মানুষ এমন আছে দেখবেন ইমাম সাহেবদেরকে বিরুদ্ধে কথা বলতে পারলেন, চায়ের দোকানে বসে চায়ের খুলি এক হাতে বিড়ি টান মারে আর ইমামের বিরুদ্ধে সমালোচনা করে, আর মনে মনে ভাবে আজকে ইমামের বিরুদ্ধে দিয়েছি দারুণ হয়েছে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুনা ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন। ওরে আল্লাহর গোলাম, মনে রাখতে হবে, আপনি মনে মনে ভাবলেন ইমাম সাহেবকে দারুণ দিলাম, অপমান করলাম, বুঝি ইমাম সাহেব ছোট হয়ে গেল। একটা জিনিস মনে রেখে দেবেন, মায়ার নবী মদিনাওয়ালাকে কটূক্তি শুনতে হয়েছে না ভাই নাই? তাড়াতাড়ি বলেন, মায়ার নবী মদিনাওয়ালার বিরুদ্ধে চালানো হয়েছে না ভাই নাই? মায়ার নবী মদিনাওয়ালাকে গাল শুনতে হয়েছে না ভাই নাই? মায়ার নবী মদিনাওয়ালাকে মানুষের হিংসার দাবা বলে পড়তে হয়েছে না ভাই নাই? হে মুসলমান, জেনে রেখে দাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের কাছে তোমাদের উত্তম আদর্শ হলো তোমাদের রাসূল, তোমাদের রাসূল। এখন চিন্তা ভাবনা করে দেখেন, আপনি গালি দেবেন, আমার রাসূলের সুন্নতের আমল হবে। আপনি কটুবাক্য বলবেন, আমার রাসূলের সুন্নতের উপরে আমল হবে। আপনি মসজিদ থেকে বহিষ্কার করবেন, আমার রাসূলের হিজরতের সুন্নতের আমল হবে। কারণ মক্কার বেঈমান আমার রাসূলকে বের করেছে, আপনি আপনার মসজিদ থেকে, মহল্লা থেকে আপনার ইমামকে যখন বের করে
করবেন বুঝে নিতে হবে মক্কার বেঈমানরাও যে কাজ করেছে আপনিও, জোরে বলেন না, আপনিও সে কাজ করেছেন। আর করেছেন তা নয়, এবার আপনি ক্ষতি কতটা করলেন এবার সেটা মূল্যায়ন করে দেখেন। আপনি মনে মনে ভাবলেন আলিমের বিরুদ্ধে সমালোচনা করলাম, কোরআন ওয়ালার বিরুদ্ধে সমালোচনা করলাম, এদের বিরুদ্ধে সমালোচনা করে বুঝে আমি জয়ী হয়ে গেলাম। মনে রেখে দিবেন এই আলিমদের বিরুদ্ধে সমালোচনা করার জন্য, কারণ আলিমদের প্রশংসা আপনার প্রয়োজন নেই। আলিমদের প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ নিজে, অন্য কেউ নয়। কোরআনুল কারীম সূরা নাম সূরা হুজুরাত 26 নম্বর পারা 16 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ আমার কাছে সবথেকে প্রিয় হলো ওই ব্যক্তি যে আমি আল্লাহ আমাকে সবথেকে বেশি ভয় করে। আল্লাহ সূরা ফাতিরের ভিতরে 22 নম্বর পারা 16 নম্বর সাফার ভিতরে এবার আল্লাহ বলেন, শুনে রেখে দাও, আমি আল্লাহ আমাকে ভয় করে কারা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল, জোরে বলেন, জোরে বলেন, হ্যাঁ, আলিমের বহুবচন উলামা, কারা, আলিমরা কারা, জোরে কারা, আলিমরা। মনে রেখে দেবেন আমরা সাধারণত বলি মাওলানা, কি বলি না মাওলানা, এই মাওলানা কিন্তু আর একজনের নাম বলতে পারবেন, কার নাম? আমরা যে বলি দুনিয়াতে মাওলানা, আর একজনের নাম মাওলানা বলি, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহু আকবার বলেন। কার নামের সাথে সাদৃশ্য লেগেছে? আল্লাহকেও বলেন আনতা মাওলানা, আর আমাদের দুনিয়ার ইলম ওয়ালাদেরকেও বলেন, যারা বলেন। কিন্তু মুর্শিদাবাদ জেলায় তো মাওলানা বলে না, মৌলভী বলে। কিন্তু মৌলভী আর মাওলানার মধ্যে পার্থক্য কি কোনদিন করেছেন? মৌলভী তাদের বলে যারা শুধু উস্তাদজি, মানে কিছু লেখাপড়া জানে আর মসজিদের ইমামতি করে, এরা হবে মৌলভী, এরা হবে, হ্যাঁ, এইগুলোকে বলেন। কিন্তু আপনারা তো বলে সবাই কি বলেন? মৌলভী না, প্রকৃত জ্ঞানীকে জ্ঞানের মতন সম্মান দান করেন। এরপর যদি আপনার মনে মনে হয় আল্লাহ সম্মানিত করেছে, আপনি করেন বা না করেন, আলিমদের পরোয়া নাই। কারণ মায়ার নবী মদিনাওয়ালা যেমন লাঞ্ছিত হয়েছে, আলিমরাও লাঞ্ছিত হবে। কিন্তু তাদের সম্মান দেবেন কে? এজন্য বলেন, সম্মান দেবেন কে? সম্মানিত করবেন কে? এরপর আপনি দেখেন আপনি কি ক্ষতিটা ডেকে এনেছেন। আচ্ছা, আল্লাহর কোন পরিবার আছে? আল্লাহর কোন বংশ আছে? যারা বলেন আল্লাহর পরিবার নেই, আল্লাহর বংশ নাই। আমরা যেহেতু পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা আমরা পড়ি। এখান থেকে আমরা জানতে পারি আল্লাহর কোন পরিবার নাই। যারা বলেন আমরা মনে করি আল্লাহ একক, অদ্বিতীয়, কেউ নাই। আল্লাহর কোন কেউ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি। এই কয়েকদিন আগে দেখবেন টিভিতে একটা মারাত্মক বাহাস হয়েছে। একজন মুফতি সাহেবের সাথে ওই যে সিনেমার গান টান লিখে একজন নাম, তার মুসলমান, নামটা আমি আর দিলাম না, কারণ খারাপটাও বললে ভাইরাল হবে, ভালোটাও বললে কি নাম নিশ্চয় আপনারা কম বেশি নিয়ে ফাটেন, তারা বুঝতে পারছেন। হ্যাঁ, এরপরে চিন্তা ভাবনা করে দেখেন, আপনি বললেন আল্লাহর কোন বংশ নাই, কেউ নাই। মায়ার নবী মদিনা ওয়ালা নিজে বলে গেলেন, শুনে রেখে দাও, হ্যাঁ, তোমরা মনে মনে ভাবো আল্লাহর কোন পরিবার নাই, আল্লাহর কোন ফ্যামিলি নাই, আল্লাহর কোন বংশ নাই। কিন্তু মায়ার নবী মদিনা ওয়ালা বলছেন, আর মনে রেখে দেবেন, নবী নিজের সিদ্ধান্তে কোনো কথা বলে না। নবী যা কথা বলেন, কার বলে দেওয়া কথা বলেন? জোরে বলেন। কোরআনুল কারীম সূরা নাম সূরা 27 নম্বর পারা 5 নম্বর সাফা আয়াত নাম্বার 4, 5 নম্বর আয়াত আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার বলেন। যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমি কোনো কথা না বলতে বলি, ততক্ষণ পর্যন্ত আমার নবী কোনো কথা বলেন না। এইখান থেকে একটা বড় জবাব বিদআতীদের জন্য, যারা বলে নবী গায়বের কথা জানে না। না, যে ইলম আল্লাহ নবীকে দেন, যেটুকু আল্লাহ নবীকে জানানো হয় সেইটুকুই নবী বলেন। সূরা হাসরের ভিতর আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, মা আতাকুমুর রাসূল
রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা দেন তোমরা নির্দ্বিধায় গ্রহণ করে নাও, নবী যা নিষেধ করেন তার থেকে তোমরা নিজেদেরকে বিরত করে নাও। এইটা যেমন কোরআনুল কারীমের আদেশ। তো আল্লাহর নবী বললেন, শুনে রেখে দাও, যারা ইমামের বিরুদ্ধাচরণ করো, যারা ইমামদের পিছনে লাগো, যারা ইমামদেরকে তাড়ানোর ব্যাপারে চিন্তা ভাবনা করো। 3 দিন জামাতে গেল, 3 দিন জামাত থেকে এসে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে শুরু করে দিল, বাবা হুজুরের দাঁড়ানো ঠিক না। বাবা এটা মহাপণ্ডিত, তুমি 3 দিন জামাতে এসে ইমাম সাহেবের দাঁড়ানো ঠিক নাই, আর তুমি 3 দিনে পুরো করে দাঁড়িয়ে যে 8 বছর ঘষে ঘষে বাঁদরের মতন পিছনে ঘাটা করে গিন্দিরে ছাড়া কেউ জানে, তোমাদেরকে দেখাতেও তো পারা যাবে না। এরা দাঁড়াতে শিখলো না, তুমি 3 দিনে গিয়ে এসেই বললো বা। আর যদি চিল্লা দিয়ে ফেলেছে বহু মানুষ, আলহামদুলিল্লাহ ব্যতিক্রম সব জিনিসেরই আছে। কিছু মানুষ এমন আছে চিল্লা দিয়ে আসলে মনে করে ওর থেকে বড় আলেম আর একটাও নাই, মানে বয়ান করতে করতে ইবলিস আলাইহিস সালাম চলে যায়। কি বয়ান করতে করতে কি আলাইহিস সালাম? হ্যাঁ, ইবলিস আলাইহিস সালাম, ইবলিস আলাইহিস সালাম। নাউযুবিল্লাহ। 3 দিন পর বাসি বলবেন নাকি? টাটকা বলে। মুর্শিদাবাদের লোক কি বাসি খাওয়া বসে নাকি? ওটা তো দেরি করছেন কেন? বাসি বলবেন কেন? টাটকা। এবার চিন্তা ভাবনা করে দেখেন, আল্লাহর নবী বলছেন যে কথাটা, ইমামদের পিছনে লাগেন যারা, তারা ভাবেন কারণ ইমাম যারা কুরআন ওয়ালা তারা। আর আল্লাহ কুরআনুল কারীমে 14 নম্বর পারার 1 নম্বর শাখায় বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। লাহাফিজুন, এই কোরআনের হিফাজতের জন্য যথেষ্ট কে? যেরকম যথেষ্ট কে? আল্লাহ। আপনি মনে করেন ইমামকে লাঞ্ছিত করলাম, অপমানিত করলাম, আপনি ইমামকে করেননি, আপনি ইমামকে অপমান করেছেন, মানে আপনার রাসূলকে করেছেন। কারণ যে জায়গাটা ইমাম দাঁড়িয়েছে ওই জায়গাটা এমনি পায়নি, ওই জায়গাটা আমার রাসূলের কাছ থেকে পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যে মেম্বারটাই রায় ইমামরা, ওটা কার কাছ থেকে এসেছে? যে মিহরাবটা পেয়েছে ইমামরা, ওটা কার কাছ থেকে? আমার রাসূলের কাছ থেকে এসেছে। মনে রেখে দিবেন, ওই জায়গায় আমার রাসূল দাঁড়িয়েছে, যে জায়গায় একজন ইমাম দাঁড়িয়েছে, আপনি ওকে ওই জায়গা থেকে বের করেছেন, মানে মিহরাব থেকে ইমাম বের করেছেন, মানে আপনি নবীর একজন ওয়ারিসকে বের করেছেন। এই গুনাহের ভাগীদার কোনদিন ভাবেন? এরপর আসেন আসল কথাটা এবার শুনে নেন। ভাই আল্লাহ নবী মদিনাওয়ালা বলেন, তোমরা ভাবো আল্লাহর কেউ নাই, আল্লাহ একা। এই যেমন আসমান, আসমানের কি কোনো খুঁটি আছে? জোরে বলেন, কে বলেছে নাই? কে বলেছে বলো? সেই বক্তার নাম বলেন আমাকে। আসমানের খুঁটি আছে। আল্লাহ আকার না নিরাকার? জোরে বলেন, আল্লাহ আকার। আপনাকে সব জিনিসই বুঝতে হবে। হ্যাঁ, আমি বলছি তো আল্লাহ কথা বলবো। মৌলানা সাহেব তো বলে এসছেন নিরাকার বলে এসছেন, আপনি বলছেন আকার আছে বলছেন। হ্যাঁ, কোরআনে আছে। বুঝিয়ে দেন, বলেন। আপনার মনে হচ্ছে নিরাকার, আমার চোখ নাই সেটা দেখা, আমার জ্ঞান নাই সেটা বোঝা। আল্লাহ যেমন তার আকার তেমন। কি বললাম? বল, আল্লাহ যেমন। এখন যদি বলেন যে তার হাতটা কেমন, তার নাকটা কেমন, তার চোখটা কেমন, কোনো বর্ণনা পাবেন না। একটাই জবাব, আল্লাহ যেমন তার আকৃতি তেমন। যদি বলেন কেন? জান্নাতীরা যখন জান্নাতে যাবে, প্রত্যেকটা জান্নাতীদের সব থেকে বড় পুরস্কার হবে তারা তাদের আল্লাহর দিদার পাবে। কিভাবে? কথা বলেন। তো সেই দিদার যখন পাবে, সেটা বিনা আকৃতিতে হবে না আকৃতিতে হবে? কি দেখবে তাহলে? আল্লাহকে দেখতে গেলে তো একটা কিছু থাকে, আর যেটাই থাকে সেটা যেমনই হোক, রূপটা যেমনই হোক, একটা তো থাকবে, তবে তো দেখবো। তেমনি আসমানের খুঁটি আছে, কিন্তু আমরা দেখতে পাই না। হ্যাঁ, আসমানের খুঁটিগুলো তারা দুনিয়ার জমিনে ঈমানওয়ালা যারা, এই ঈমানওয়ালা থাকবে যতদিন আসমান চূর্ণ বিচূর্ণ হবে না ততদিন। ওই জন্য এরাই হলো খুঁটির মতন, এরা থাকবে যতদিন আসমান টিকে থাকবে। আসমান টিকে থাকবে,
ততদিন। হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিতে এমন যেমন খুঁটি সাজানো আছে এইরকম কোনো খুঁটি না, কিন্তু আসমানটা ধরা রেখেছে, আসমানটা আটকে আছে এই ঈমানওয়ালাদের কারণে। ঈমানওয়ালারা থাকবে যতদিন আসমানও থাকবে। যারা বলেন ততদিন। যেদিন থাকবে না, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জালজালা শুরু হয়ে যাবে। আল্লাহর বলেন ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইদা বুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকাদাত হাবাআন মুনবাথা ওয়া কুনতুম আজওয়াজান থালাথা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। কোরআনুল কারীম পাতায় পাতায় বর্ণনা করেছেন চূর্ণ বিচূর্ণ হবে সব। কখন? ঈমানওয়ালা থাকবে না, যখন এই ঈমানওয়ালাদের ঈমানটাই হলো আসমানের খুঁটি, কারণ এরা থাকবে যতদিন এটা পড়বে না। যারা বলেন ততদিন। এবার যারা কোরআনওয়ালাদের বিরোধিতা করছেন, ঈমানওয়ালাদের দুশমনী করেন, এরপরেও আপনাদের অনেকের মনে হবে আমি শুধু আপনাদের প্রমাণের জন্য, বুঝানোর জন্য শুধু আমি কোরআনুল কারীমটা খুলছি। 26 নম্বর পারা। কত নম্বর পারা বললাম? 26 নম্বর পারা। সূরার নাম সূরা ফাতাহ। সূরার নাম কি বললাম? সূরা ফাতাহ। হ্যাঁ, সূরা ফাতাহ 26 নম্বর পারা। আপনার 10 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়। আর আমি যে পৃষ্ঠার কথা আপনাকে বলছি সেটা হলো আপনার 11তম পৃষ্ঠার একেবারে প্রথম। কত পৃষ্ঠা বললাম? জোরে বলেন, কত পারায় বললাম? 26 কতর পরে হয়? 26 কতর পরে হয়? 25-এর পরে হয় কি? 26। 25-এর পরে 25-এর পরে 26। 25-এর পরে 26 আসেন। আপনাদের অনেকের ধারণা হবে, অনেকের মনে হবে, আপনারা ইতিহাস নিশ্চয়ই পড়েছেন, উসমান হত্যার একটা বায়াতে রিদওয়ানের একটা বড় চ্যাপ্টার ইতিহাস কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে। বায়াতে রিদওয়ান, উসমান হত্যার প্রতিশোধ। এটা বহু আমার নিজস্ব বায়ান, আপনারা হয়তো ইন্টারনেটে উসমান হত্যার প্রতিশোধ এর বায়ান নিশ্চয় আমার মনে হচ্ছে ইন্টারনেটে আছে। আল্লাহ নিজে বলছেন। এবার দেখেন, অনেকের যে বলে, আপনারা বললেন না যে আলেমরা বলে, বড়রা বলে, আমি বলছি দেখেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহ। ইয়াদুন মানে হলো হাত। ইয়াদুন মানে ধরে, ইয়াদুন মানে হাত। ইয়াদুল্লাহ আল্লাহর হাত। কার হাত? যখন ইয়াদুল্লাহ আল্লাহর হাত। আমি এই ইতিহাসটাই যাব না, শুধু আপনাকে প্রমাণের জন্য বললাম। 26তম পারা বায়াতে রিদওয়ানের ইতিহাস, উসমান হত্যার প্রতিশোধের জন্য। আজ আমাদের অনেকে বলে না, অনেক কথা বলার কোনো প্রয়োজন নেই, বর্তমান হালাতটা তেমন নয়। মনে রেখে দেবেন একটা জিনিস, সব সময় ধৈর্য ধরে পুরুষের মতন বসে থাকা যাবে না। অন্যায় করতে বারণ করেছে ঠিক কথায়, কিন্তু অন্যায় সইতেও বারণ করেছে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে বলেছেন, हमें उनसे उतना नफरत नहीं जुल्म वालों से, हमें जुल्म वालों से उतना नफरत नहीं, मगर जुल्म सहने वालों से हमें नफरत है। आज প্রকাশ্যে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে একজন মুসলিম বোনের বোরখা টেনে তুলে দেবে। আরে বোরখা টানা মানে তো কাপড় টানা, কথা বলেন। বোরখা টানা মানে জোরে বলেন, কাপড় টানা। মানে একজন মুসলিম মহিলা যখন সে মুখ ঢেকে সামনে গেছে, এটাই তার সম্ভ্রম, এটাই তার আবরু, এটাই তার পর্দা। আজকে যদি রাজ্যের সংবিধানের রক্ষক একজন হিসাবে রাজ্যের তিনি মুখ্যমন্ত্রীর পদের দাবিদার হওয়ার পরে তিনি মুখ্যমন্ত্রীর পদে বসে এই বয়সে যদি একজন নারীর শিরোধারী করে, এফআইআর হওয়ার পরেও কি মনে হয় অ্যারেস্ট হবে? কথা বলেন না কেন? কেন? ভারতবর্ষের 40 কোটি মুসলমান কি হিজড়া হয়ে গেল? এরা কি চুরি করে বসে আছে? এরা কি বোরখা পরে বসে আছে? ভারতবর্ষের 40 কোটি মুসলমান থাকার পরেও এই দাবি কি করতে পারে না? যদি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অপরাধের কারণে প্রমাণিত হয়ে যদি 6 মাস জেল খাটতে পারে, দিল্লির আপের মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তিনি যদি জেল খাটতে পারেন, তাহলে বিহারের মুখ্যমন্ত্রী নবনির্বাচিত, কারণ বিজেপির সহযোগী দল, তাই বলে কি তার জেল হবে না? বল, কথা বলেন না কেন?
কথা বলেন না কেন? মনে রেখে দেবেন একটা জিনিস, হে যুবক, হে মুসলমান, এত দুর্বল হয় না, এত কাপুরুষ হয় না, কারণ সবসময় জুলুম সওয়া যাবে না। কারণ মনে রেখে দেবেন একটা কথা, সূরা লাহাব এসছে না, সূরা লাহাব, সূরা লাহাবের অপর নাম হলো সূরা মাসাদ। সূরা লাহাবের দুটো নাম, একটা হলো লাহাব, একটা হলো মাসাদ। এই যে লাহাব, এই কার নামে নামকরণ করা হয়েছে? আবু লাহাবের নামে। আপনারা জানেন যে আবু লাহাব আমার রাসূলের সাথে বেয়াদবি করেছিল, এবং বেয়াদবি করার পরে ও যে শব্দটা ব্যবহার করেছে, তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ, শব্দটা ব্যবহার করেছে তাব্বাল, ধ্বংস। আমার রাসূলকে যে শব্দটা দিয়ে আবু লাহাব আক্রমণ করেছে, আমার আল্লাহ বলেন সব সময় ধৈর্য ধরা যাবে না। আমার আল্লাহ আবু লাহাবকে প্রত্যুত্তর দিয়েছেন সেই শব্দ দ্বারা, কি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আর মনে রেখে দেবেন, যত পিছুবেন, যত ভয় খাবেন, তত আপনাকে ভয় খাওয়ানো হবে। এই যে বিষধর সাপগুলো আসে না, বিষধর সাপগুলো, তেলে আপনার দিকে আসছে, আপনি ছুটবেন তো ও ছুটবে, আপনি থমকে লাঠিয়ে দাঁড়িয়ে যান তো ও বেটাও ফোনা নিয়ে দাঁড়িয়ে যাবে। পাগলা কুত্তা আপনার পিছনে ছুটবে, আপনিও ছুটবেন। আপনি থমকে দাঁড়িয়ে যান, ও পাগলা কুত্তাও থমকে দাঁড়াবে। মনে রাখবেন, এটা কতদিন থাকবেন, কতদিন ছুটবেন, কতদূর ছুটবেন। আপনি যতদূর ছুটবেন, এ আপনাকে ততদূর ছুট করাবে। এটা কারোর বাপের দেশে বাস করছি না, এটা আমার নিজের বাপের দেশে বাস করছি। অত কাপুরুষতার পরিচয় দিয়ে চললে হবে না। কারণ আজ আমাদের মাঝখানে আমরা দেখছি আমাদের শত্রু বলি আছে, আজ আমরাই দেখছি আমাদের মাঝখানে বিভিন্ন মাকড়সার জালের মতো সব চক্রান্তের বেড়াজাল জড়িয়ে আছে। সেই জন্য এখানে প্রশ্ন বাংলাদেশের দিয়েছিল, তো আমার নিজের দেশের সমস্যা সমাধান করতে পারছি না, এই বাংলাদেশ নিয়ে আমার কি হবে? বুঝতে পারলি কথাটা? যার কারণে আমি একটা সাবজেক্ট বললাম না, আমার দেশ ঠিক করতে পারি, আমার জাতিকে আমি ঠিক করতে পারছি না। আমি কি লোকের দেশের কথা ভাবতে যাবো? আমার নিজের দেশের কথা আগে ভাবি। আমাদের বহু নেতা নেত্রী আছে, গতকালকে আমি ত্রিপুরায় ছিলাম, তাই ক্যামেরাম্যানরা এটা কিন্তু কেটে দিলেন, এই লাস্টে যে কথা বলছে, বিধায়ক পদে তাকে স্টেজে আমন্ত্রণ করেনি, লাঠি সুতা দিয়ে মাহফিলের লোক পাঠিয়েছে, আমাকে দাওয়াত করা হয়নি কেন? চিন্তা করেছেন? সে এসে বক্তব্য দেবে কি? তার দুটো বক্তব্য, একটা হলো মাদ্রাসায় পড়ানো যাবে না, আর দুটো হলো বোরকা পড়ানো যাবে না। বেটা আমার ভাগ্য একবার করেছিল, আমার সাথে একটা মাহফিলে ছিল, আর আমি সেটা প্রধান অতিথি ছিলাম। আর ও, আমি শুনেছি ওর নীতিই হলো এটা, আমি আবার বলছি এটা কেটে দেব, ওর নীতিই হলো এটা যে প্রধান অতিথিদেরকে বসিয়ে রেখে ও বক্তব্য দেবে, মাদ্রাসায় পড়ানো যাবে না, আলেম বানানো যাবে না, সব হোয়াট ইজ দ্য হোয়াট করাও, এইসব শেখাও, বোরকা পড়ানো যাবে না, আল খিল্লা নিজের স্বাধীনতা দাও, এইসব বয়ান হলো। এবার আমার সাথে ছিল, আমি বলছি বেটা আমাকে, তোর এত হিম্মতি আমাকে মতো করে দিবি, তুই বয়ান করবে আমি শুনবো? আমাকে বলছে হুজুর চলুন, বলো কোথায় স্টেজে, বলো তুই আগে নাম দিয়ে হারার কথা প্রাণী যাবে। বয়ান করছে একই বয়ান। আমি গিয়ে বললাম আপনারা কি সব চুরি করে বসে আছেন, হিজড়ে করে নাকি? আমরা মুসলমান না অন্য কেউ? না হুজুর পরিস্থিতি তো তেমন না, আমরা খুব কঠিন। আরে ফিরাউনের থেকে কঠিন পরিস্থিতিতে আপনি আছেন নাকি? মনে রাখবেন যে ফিরাউন যাকে হত্যা করার জন্য লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছে, সেই আল্লাহ কিন্তু সেই শিশুটাকে তার কোলেতেই মানুষ করছে। কি এটা ভুলে গেছেন নাকি? আর শুধু মানুষ করেছে তা না, ওই বাল্যকালী ঠাস করে একটা সাইজ দিয়ে বুঝিয়েছে বড়বেলা ঠাকুরটা কেমন হবে। কে কে এটা আল্লাহ পারে না? পারেন? ঝোলে বলেন। তো আপনি টেনশন নিচ্ছেন? ফিরাউনের দৌড় দেখেছি, তখন পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। নমরুদের দৌড় আমরা দেখেছি, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। বদলের প্রান্ত আমরা দেখেছি, পরাজয় বরণ করিনি, আমরা সংখ্যালঘু ছিলাম, তারপরেও পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। মোতার প্রান্তও সংখ্যালঘু, বিজয় আমাদের ছিল। খন্দকের প্রান্তও সংখ্যালঘু, বিজয় আমাদের ছিল। উহুদের প্রান্তও সংখ্যালঘু, বিজয় আমাদের ছিল। ভারতবর্ষে এখনো তোমরা সংখ্যালঘু, নিশ্চয়ই জেনে নাও আজ নতুবা কাল বিজয়, বিজয়, বিজয়
হবে, শুধু ব্যর্থহীন কণ্ঠে একটু সাহস যোগাও। দেয়ালে পিঠ থেকে গেছে, আর কত পিছুবে? আর পিছুবার জায়গা কোথায়? আর পিছুবার জায়গা কোথায়? আর কোথায় পিছাবে? আর পিছাবার কোনো অবকাশ নাই। এবার অন্তত সাহস নিয়ে আগাও, সাহস নিয়ে কি আগাও। কারণ যতক্ষণ পর্যন্ত তুমি না আগাবে, তোমাকে তত ঠাসতে থাকবে। সেই জন্য আপনাদেরকে বলবো, যেহেতু রাত অনেক গভীর, আর এত রাতে যেহেতু আমি বললাম আমাকে গিয়ে ফজরের ইমামতি করতে হবে, একটু সময় সাপেক্ষ যদি আপনারা তোলেন কোনো জলসার ক্ষেত্রে। আপনাদের মুর্শিদাবাদে আমার একটা আফসোস হয়ে গেল, মানে যে কটা মাহফিল আমি পেলাম মুর্শিদাবাদ জেলাতে, সব কটায় ভগ্ন অবস্থায়, নগ্ন পরিবেশে। কি বললাম? ভগ্ন অবস্থায়, নগ্ন পরিবেশে। জাতিকে যে দুটো কথা বলবো, আমি সমস্ত ডকুমেন্টস দলিল পর্চা নিয়ে বসি যখন বসি, কিন্তু জাতিকে যে বলবো সেই প্রসেসিং গুলো আমাদের সামনে থাকতে হবে। সেই জন্য এতক্ষণ বলবো, যেহেতু মাদ্রাসার জলসা, সেটা তালিমের উপরে বেশি কথা রাখাটাই বাঞ্ছনীয় মনে করি। তারপরও আপনাদেরকে বলবো, দেশের যে বর্তমান পরিস্থিতি চলছে, কাউকে ভয় করে নয়, আল্লাহর প্রতি ভরসা করুন, নিঃসন্দেহে আল্লাহ আপনার সহায় হবে। আর মনে রাখবেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহর কোরআন বলছে সূরা তাওবার লাস্ট নম্বর আয়াত, যখন তোর কেউ সাথ দিবে না, তুই টেনশন দিবি না, তুই জানবি কেউ না থাকুক, তোর আল্লাহ তোর সাথে আছে। এটা কথাটা কাজ, এই কথা কার? আল্লাহ। আমরা জানি না হিজরতের সময় আল্লাহ নবী যখন চলে গেলেন, কোন গুহায় আশ্রয় নিয়েছিলেন? কি গুহায়? চিন্তা করেছেন কত জ্ঞানী পণ্ডিত ছিল, এতদিন সব বায়ান শুনছে। হীরা গুহায় কি আল্লাহ নবী আশ্রয় নিয়েছিলেন? হীরা গুহায় কোরআন অবতীর্ণ হয়েছিল। কি? গারে সুর, গারে সুর, যেখানে আল্লাহ নবী হিজরতের সময় আশ্রয় নিয়েছিলেন। ওই গুহার মুখটা আল্লাহ ঢেকে দিয়েছিল না? জোরে বলুন না, কি দিয়ে ঢেকেছিল? আর কি ঢেকেছিল? পায়রা। কটা পায়রা বসছিল? একটা। কটা ডিম বেড়েছিল? চিন্তা করেছেন কত পণ্ডিত লোক সব বসে আছে, একটাও পায়রা ছিল না। এই পায়রার গল্পটা বানানো বক্তাদের শুনেছি। এরকমই সমাজে বহু হাদিস চালিয়ে দেয়, কারণ আমরা তো ইউটিউব ঘেটে বক্তা নিয়ে আসি। আমরা কি ঘেটে নিয়ে আসি? দেখি কোনটা বেশি বাগান করতে পারে, কোনটা ধরে রাখতে পারে, কোনটা ভাইরাল আছে, ওই মালটাকে তুলে দেয়। ভাইরাল মাল তুলতে গিয়ে তো ভাইরাল হয়েছে আমাদের সমাজ। বহু সমাজে প্রচলিত হাদিস আছে যেগুলো জাল, ভালো ভালো বক্তারা বলে ফেলেন সমাজে প্রচলিত হাদিস এগুলো, কিন্তু সেগুলো তাহকিক করে দেখছি আমরা এগুলো জাল। তো এই পায়রার বর্ণনাটা এটা সঠিক না, তার ডিম পাড়ার তো গল্পই থাকে। আর মাকড়সার জালেরটা দুর্বল, একেবারে ফেলে দেবার নয়, দুর্বল। তো সেই জায়গাটা দাঁড়িয়ে হতে পারে। তো আল্লাহ যদি তার রসুলকে হেফাজত করতে পারে, তো তার উম্মতকেও নিশ্চয়ই হেফাজত করবে। সাময়িক আমরা আমাদের প্যাচে করে গেছি, কারণ এই মুহূর্তে আমরা নিজেই ইতিহাস জানি না। আমি ভাবলাম এই ইতিহাসগুলো আপনাদের জানা দরকার ছিল, কিন্তু পরিস্থিতি সেই জায়গায় আমরা মনে করছি যে বাবরি মসজিদ শহীদ হয়ে গেছে, তাই তো? এই কথা বলেন, আপনি কি জানেন যে মসজিদটা অযোধ্যায় ছিল এটা 1528 খ্রিস্টাব্দে নির্মিত? কত খ্রিস্টাব্দে বললাম? কিন্তু আসল বাবরি মসজিদটা এখনো ভারতবর্ষের জমিনে আছে। কেউ জানেন? কেউ জানেন না? পানিপথ, হরিয়ানা রাজ্য পানিপথ, 1526 খ্রিস্টাব্দে নির্মিত, বাবরের হাতে নির্মিত সে মসজিদ এখনো আছে। ওই দুটো মসজিদ বাবর বানিয়েছিল, একটা অযোধ্যায় আর একটা পানিপথ, হরিয়ানা রাজ্যে। কাবুলি বাগ, তার বিবির নাম ছিল কাবুলি বেগম। তার বিবির নামকরণে এর এটা একটা বড় ইতিহাস আছে, কারণ বাবর যখন পরাজিত করলো ইব্রাহিম লোথিকে, তখন তার স্ত্রীর নামে খুশিতে ওই মসজিদটা বাবর নির্মাণ করেছিল। তাহলে বাবর যখন নির্মাণ করেছে ওই মসজিদটাই তো প্রথম বাবর মসজিদ হলো।
যেটা ভেঙেছে সেটা ছিল 1528 খ্রিস্টাব্দ, আর যেটা প্রথম করেছে সেটা ছিল 1526 খ্রিস্টাব্দ। তাহলে বাবরি মসজিদ এখনো আছে। ইতিহাসের পাতাগুলো ভালো করে বুঝতে হবে। আর মুর্শিদাবাদ জেলার লোক হচ্ছে না না বাবরি আমরাই দেবো। তাহলে যেটা রাম মন্দির হয়েছে ওটা কি মসজিদ ছিল হুজুর? বাবরের তৈরি করা? ওটাও মসজিদ বাবরের, দুটো মসজিদ তৈরি করেছিল। তার মধ্যে একটা হলো, প্রথমটা হলো পানিপথে, আর দ্বিতীয়টা হলো পানিপথের যুদ্ধ। আপনারা যারা ইতিহাস জানেন তারা খুব ভালো করে জানেন, পানিপথের মারাত্মক তিনটে যুদ্ধ হয় পানিপথের ইতিহাসে, এগুলো আপনারা অনেকেই জানেন। সেই ইতিহাস সম্পর্কে কোনোদিন আলোচনা করলে এগুলো আমরা বলে থাকি অনেক ক্ষেত্রে। আমি এগুলো একটু ভালোবাসি ওই ধরনের হালাতকে সামনে রেখে। তো অযোধ্যায় যে জায়গাটাই মসজিদ ছিল সে জায়গায় কিন্তু মন্দির হয়নি, এটা আপনাদের অনেকেরই জানা নেই। সেই জায়গাটা পড়িয়েছে, সেই জায়গাতে না মসজিদ হয়েছে না মন্দির হয়েছে, সেই জায়গাটা এমনি পড়ে আছে, এখনো পর্যন্ত পড়ে আছে। ওই জায়গায় কোনো মন্দির হয়নি। আর বাবরি মসজিদ ভেঙে ফেলার কারণ ছিল, এই কারণটা আমরা অনেকে জানি না। আমরা বলছি বাবরি মসজিদটা ভাঙলো কেন? ভাঙার কারণ ছিল জায়গার বিতর্কে। কিসের বিতর্কে? মসজিদের বিতর্কে নয়। এইটা আমাদের মাঝখানে অনেকে ভুলিয়েছেন। কিসের বিতর্কে বললাম? জায়গার বিতর্কে। জায়গার বিতর্ক ছিল, অন্যদের ধারণা ছিল এখানে রামের জন্মভূমি এই জায়গাটা। কি বললাম বুঝতে পেরেছেন? যার কারণে এখানে মসজিদ হয়েছে, এই জন্মভূমিটাই হবে না। তাহলে আসল ছিল ভূমিকা বিতর্ক, মসজিদটা নয়। মসজিদটা হয়েছে তাই মসজিদটা ভেঙেছে। কিছু বুঝতে পারলেন কথাটা? বোঝেন? যার কারণে সেই বিতর্কিত জায়গাটা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে মন্দিরও যেটা হয়েছে সেটা বিতর্কিত জায়গায় নয়, আর মসজিদের জায়গা যেটা দিয়েছে সেটা 14 কিলোমিটার দূরে। সে এমন জায়গায় দিয়েছে সেখানে কেউ নামাজ পড়তে যাওয়া বলে মনে হয় না। তো এটা হলো আসল। এগুলোকে শুনতে গেলে, এগুলো গুছিয়ে বললে মানুষের দিমাগে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ঢোকে, আর বুঝতেও মানুষ পারে। এগুলো আগাছড়া করে বুঝতে পারবে না। সেই জন্য আল্লাহ আমাদেরকে যতটুকু এই হালতের উপরে রেখে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সেইভাবে রেখে দিক, এবং ইমানকে মজবুতির সাথে, কোরআন ওয়ালাদের সাথে ভালোবাসা রেখে, ইমানদের সাথে ভালোবাসা রেখে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। শেষ করে দিচ্ছে এটা কথা শোনা নাকি কথা বলে ও তো দেখবেন। আচ্ছা চলে আসছেন না আসছে? আচ্ছা ঠিক আছে, চলেন মাশাআল্লাহ। এখনো যেহেতু একজন বক্তা আছেন, তিনি কথা রাখবেন, এটা আমি আসলে জানতাম না। তো সেই জন্য আমি একেবারে সমাপ্তি করেই দিয়েছিলাম, নয়তো আমি আগে তার ওয়ার্নিং দিতাম যে মোটামুটি বক্তা নিয়ে আসে।